2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসনকালের অবসান বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় পট পরিবর্তন এনেছিল। তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি যে আন্দোলনের সুফল নিয়ে এখন রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি, সেই দলের সামনে এখন পুরনো ভুলের পুনরাবৃত্তি না করার এবং নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন সময়। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে 2025 সালের 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরা এবং পরবর্তীতে 2026 সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় বিএনপিকে নতুন অক্সিজেন দিলেও সামনে রয়েছে আগামী কঠিন পথ। 5ই আগস্টের আগে বিএনপি ছিল অস্তিত্ব রক্ষার সংগ্রামে, অগণিত মামলা, গুম, খুন এবং মাঠ পর্যায়ে নিষ্ক্রিয়তার অভিযোগ। কিন্তু 2024 সালে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন পরিস্থিতি পাল্টে দেয়। বর্তমানে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কাছে নতুন আশার প্রতীক হিসেবে ফিরেছেন। তবে বর্তমান পরিস্থিতি 2024 সালের আগের মতো নয়। মাঠের রাজনীতিতে এখন আর শুধু আওয়ামী লীগ নেই, বরং ছাত্র জনতার আন্দোলনের স্পিরিট এবং নতুন ভোটারদের প্রত্যাশা আকাশচুম্বী। তখন দ্বিদলীয় মেরুকরণ ছিল প্রধান, কিন্তু এখন জেনজি বা তরুণ প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষা সম্পূর্ণ ভিন্ন। বিএনপি বর্তমানে রাষ্ট্র সংস্কারের চাপে রয়েছে। 5ই আগস্টের পর দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে, তা শেখ হাসিনা সরকারের শেষ সময়ের দুঃশাসনের স্মৃতিকে জাগিয়ে তুলছে। আওয়ামী লীগের পতনের পর জনগণের প্রত্যাশা ছিল গুণগত পরিবর্তন, কিন্তু মাঠ পর্যায়ে বিএনপির কিছু কর্মকাণ্ড সেই প্রত্যাশায় চিড় ধরিয়েছে। 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমান দেশে ফিরেছেন, কিন্তু তার সামনে প্রশ্ন, তিনি কি আবারও দেশ ছাড়বেন? বিশ্লেষকরা মনে করছেন যে তারেক রহমান এবার অত্যন্ত সতর্ক এবং তিনি বাংলাদেশ ফার্স্ট বা দেশ আগে নীতি নিয়ে এগোচ্ছেন। তবে বিএনপি কি শেখ হাসিনার ভুলের পুনরাবৃত্তি করছে? মাঠের খবর বলছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে বিএনপি স্থানীয় নেতাদের আস্ফালন, চাঁদাবাজি এবং দলের ভিতর পুরনো সিন্ডিকেট তৈরির চেষ্টা দলের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে, যা একসময় আওয়ামী লীগের পতনের কারণ হয়েছিল। বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ এখন আর শুধু আওয়ামী লীগ নয়, বরং জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল। 5ই আগস্টের পর জামায়াত মাঠের রাজনীতিতে অত্যন্ত সুসংগঠিত এবং জনসমর্থনও বাড়ছে। 2026 সালে ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বিএনপিকে তার উদারনৈতিক ভাবমূর্তি বজায় রাখার পাশাপাশি কট্টরপন্থী ইসলামী দলগুলোর ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে হবে। জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলি এখন একক বা জোটবদ্ধভাবে শক্তি জানান দিচ্ছে। আগে এই ভোট ব্যাংক বিএনপির অনুগামী থাকলেও এখন কিন্তু তারা স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। যদি ইসলামী দলগুলো একটি শক্তিশালী তৃতীয় ফ্রন্ট গঠন করে, তবে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ কঠিন হয়ে পড়বে আগামীতে। ঢাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যখন আর একচ্ছত্র বিরোধী শক্তি নয়, বরং তাকে ইসলামী দলগুলোর সাথে ক্ষমতার ভাগাভাগি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপির সামনে অস্তিত্ব টিকিয়ে রাখার দুটো কঠিন পথ খোলা রয়েছে। একটি হলো 5ই আগস্টের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার, বাক স্বাধীনতা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করে জনগণের আস্থার পূর্ণ প্রতিফলন। আর দ্বিতীয় হচ্ছে যে দলের ভিতরকার কোন্দল দূর করে এবং জামাতের সাথে ক্ষমতার ভারসাম্য বজায় রেখে একটি স্থিতিশীল সরকার উপহার দেওয়া। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষক এবং স্থানীয় বিশ্লেষকদের মতে বাংলাদেশে একটি কার্যকর বহুদলীয় গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের উপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা বা রাজনৈতিক কার্যক্রমের ওপর কড়াকড়ি তুলে নেওয়া জরুরি। এর পিছনে মূল কারণ হলো প্রধান বিরোধী শক্তিকে মাঠের বাইরে রাখলে রাজনীতির মূলধারা গণতন্ত্রের বদলে উগ্রবাদের দিকে যেতে পারে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণের পরিবেশ তৈরি করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডল সরকারকে গ্রহণযোগ্য করে তোলা। বিএনপি সরকার এখন সময় পার করছে 5ই আগস্টের উত্তাপ ও ভবিষ্যতের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে। তারেক রহমানের নেতৃত্ব এবং দলের মাঠ পর্যায়ের আচরণের উপরে নির্ভর করছে আর কতদিন তারা ক্ষমতায় থাকবে। পুরনো ভুলের পুনরাবৃত্তি হলে ইতিহাস আবারও ভিন্ন মোড় নিতে পারে। তারেক রহমান সরকারের বয়স 2 মাস হতে না হতেই রাজপথে তাই উত্তাল আবহাওয়া সৃষ্টি হয়েছে।